আমি যেহেতু বিক্রমপুর এসেছি আর ভাগিনার সাথে একটু বিক্রমপুর ঘুরবো না সেটা কিন্তু একেবারেই হয় না। আধন আজকে আমাকে নিয়ে যাচ্ছে মোমো খাওয়াতে। বিক্রমপুরের লোহজন এলাকায় কনক সাথে নাকি হচ্ছে খুব ভাইরাল মোমো রয়েছে। ঢাকায় তো আমরা মোটামুটি অনেক মোমো খাই, কিন্তু বিক্রমপুরে একটি মোমোর দোকান হয়েছে, সেখানে নিয়ে যাচ্ছে বাঁধন আমাকে। তো লোহজন যাওয়ার পথে হচ্ছে এই নদীর পাড়টা ছিল। নদীর পাড়টা দেখতে এত বেশি সুন্দর ছিল, সূর্যটা ডুবে যাচ্ছিল আর সেই মুহূর্তটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা সেখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। আমাদের মতো সেখানেও অনেক মানুষ ছিল, এই সূর্য অস্তটাও সবাই দেখছিল। আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম আর সূর্যটার সাথে অনেক ছবি ভিডিও করে নিলাম। আমরা সেখানে বেশ অনেকক্ষণ ছিলাম, তারপর ভাবলাম টাইম ওয়েস্ট করে লাভ নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তারপর হচ্ছে কিছুই দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি হচ্ছে মোমো স্টলে। এটা হচ্ছে লোহজন এলাকায় কনকসার যে বাজারটা রয়েছে, বাজারের সাথেই হচ্ছে এই মোমো প্লেসটি। এই ক্যাফেটা ওপেন হয় বিকেল 4টা থেকে। এখানে মোমো পার পিস করে বিক্রি করা হয়। চিকেন প্লাস ভেজিটেবল মোমো হচ্ছে 10 টাকা করে, আর শুধু চিকেন মোমো হচ্ছে 15 টাকা পিস। সেখানকার নিয়ম হচ্ছে ফার্স্টে মোমো অর্ডার দিতে হবে আর সাথে বিল পে করতে হবে। এই পুরো ক্যাফেটার মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই দোলনাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর দোলনায় দোল খেতে কারই না ভালো লাগে। একটা মানুষের জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিটা রয়েছে, আর এখানে এসে সবাই ছবি ভিডিও করে নিচ্ছে। ওনারা নাকি 4টার দিকে হচ্ছে ওপেন করা শুরু করে, আর মোমো হচ্ছে বাসার থেকে তৈরি করে নিয়ে আসে। এখানে শুধু নিয়ে আসে, স্টিম করে আর হচ্ছে বিক্রি করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তাদের দোকানে নাকি অনেক বেশি কাজ ছিল, তাই মোমো আনতে দেরি হয়েছে। তাই আমাদের মোমোর জন্য অনেক বেশি সময় ওয়েট করতে হয়েছে। ফাইনালি আমাদের মোমো চলে এসেছে। তো এটা ছিল চিকেন মোমো, যার দাম ছিল 15 টাকা পিস। তো ফার্স্টে আমি বাঁধনকে বললাম তুমি খেয়ে বলো মোমোটা কেমন হয়েছে। তো বাঁধন বলল মোমোটা বেশ মজা। এখন আমার পালা, আমি খেয়ে দেখি যে মোমোটা কেমন। তো চিকেন মোমোটা আমার কাছে বেশ মোটামুটি লেগেছে। আমরা সবাই জানি ঢাকার যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মজা, কিন্তু বিক্রমপুরের মধ্যে হচ্ছে একটি মোমো স্টল হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ঢাকার মানুষ চাইলে যেখানে সেখানে অনেক ধরনের মজার খাবার পেয়ে যায়, স্ট্রিট ফুডও অনেক থাকে, কিন্তু বিক্রমপুরে ওইরকম কোনো মজাদার খাবার বা স্টল ওরকম ঢাকার মতো থাকে না। এই হিসাবে আমি বলবো যে মোটামুটি ভালোই হয়েছে। খাবারটা খুব বেশি একটা খারাপ ছিল না। গরম গরম এই শীতের মধ্যে মোমো খেতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা আরো 8 পিস অর্ডার দিয়েছিলাম চিকেন প্লাস ভেজিটেবল, যেটা প্রাইস ছিল 10 টাকা করে। দুই টাইপের মোমো খেয়ে আমি যেটা বুঝলাম যে আমার কাছে বেশ ভালো লেগেছে চিকেন প্লাস ভেজিটেবল যে মোমোটা রয়েছে সেটা। শুধু চিকেন মোমোটা যেটা, সেটার থেকে বেশি মজা ছিল ভেজিটেবল আর চিকেন এই মোমোটা। আমি যাওয়ার পর আরো কিছু বুঝলাম যে এখানে কিন্তু মোমোর চাহিদা অনেক বেশি, কেননা অনেকেই হচ্ছে 20টা 25টা করে হচ্ছে মোমো খাচ্ছে। ফুল ফ্যামিলি নিয়ে এসেছে আর অনেকেই পার্সেল নিয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপর আমি বাসায় এসে কোনো ড্রেস চেঞ্জ না করে চলে গিয়েছিলাম পাস্তা রান্না করতে। আমাদের বাসার বাচ্চারা পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমাকে হচ্ছে আবদার করেছে এখনই আমাদের জন্য পাস্তা রান্না করতে হবে। যেই কথা সেই কাজ, বাচ্চাদের জন্য আমিও চলে গেলাম তাড়াতাড়ি পাস্তা রান্না করতে। অবশ্য আমার বেশি কষ্ট হয়নি, আমার বোন সবকিছু কেটে কুটে রেখেছে এবং পাস্তাটাও সিদ্ধ করে রেখেছে। আমি জাস্ট হচ্ছে সবজি দিয়ে পাস্তাটা রান্না করেছি। তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে রাতে আমরা কেউ ভাত খাবো না, আমরা সবাই হচ্ছে রুটি খাবো, রুটির সাথে গরুর গোস্ত খাবো, তারপর হচ্ছে লাউ চিংড়ি দিয়ে খাবো। কারণ শীতকালীন সময়ে যে কোনো গরম গরম খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আমরা সেটাই করছিলাম। আর এখানে আমার বোনের কথা হচ্ছে আমরা রুটি বানিয়ে হচ্ছে হটপটে রাখবো না, আমরা রুটি বানিয়ে হচ্ছে গরম গরম একটা একটা করে ভাজবো আর সবাই একটা একটা করে খাবো। গরম গরম রুটি দিয়ে হচ্ছে গোস্ত দিয়ে খাবো করছিলাম। ফার্স্টে হচ্ছে আমার বোন বানাচ্ছিল, আমি হচ্ছে ভেজে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমার বোন আমাকে বলল তুমি রুটি বানাও, আমি রুটি ভেজে দেই। যেই কথা সেই কাজ, আমিও রুটি কিন্তু বেশ ভালোই বানাতে পারি। হ্যাঁ, এটাও ঠিক যে সবসময় কিন্তু রুটি গোল হয় না, রুটি কিন্তু আঁকা বাঁকা হয়ে থাকে। এদিকে আমি রুটি বানাচ্ছি, আবার আমার মোবাইল দিয়ে ফাতেমা কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে। আসলে এই সময়টা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের সময়গুলা, যেগুলো আমার ভাই বোনের সাথে আমার মা বাবার সাথে সময় কাটানো হয়। তো ফাতেমাও এখানে খেয়ে নিচ্ছে গরুর গোস্ত দিয়ে। ওর খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, ডিসেম্বর মাস হলে আমরা ভাই বোনরা একসাথে হই, যেন বাচ্চাদের পড়াশোনা থাকে না, বাচ্চাদের স্কুল থাকে না, সবাই একসাথে হলে খাওয়া দাওয়া ধুম। আমি একটা কথা মনে প্রাণে একদম বিশ্বাস করি যে ভাই বোনের সাথে সুন্দর সময় কাটানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়, আর সেই সময়গুলা কাটাতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো আমাদের রুটি বানানো শেষ, তো গরম গরম রুটি সাথে গরুর গোস্ত দিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি। খাচ্ছিলাম আর ভাই বোনদের সাথে অনেক বকবক গল্প করছিলাম, আর সাথে বাচ্চারাও ছিল। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে রাতের বেলা হচ্ছে গরম গরম গোস্ত দিয়ে রুটি খেতে। যে কোনো খাবারই অল্প হোক না কেন, সামান্যই হোক না কেন, সেটা যদি সবাই মিলে আনন্দ করে খাওয়া হয়, সেই খাবার কিন্তু অল্পতেই অনেক বেশি মজা লাগে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।